এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। যখন একজন মানুষের শনি খারাপ থাকে সেই সময় মানুষ অনেক কিছু প্রতিকার করে থাকে। অনেকে দেখা যায় হাতে আঙুলে ঘোড়ার নালের আংটি ধারণ করে থাকে, অনেকে বিশেষ ধরনের পূজা পাঠ করে থাকে, অনেক ধরনের প্রতিকার করে থাকে। কিন্তু অনেকের ক্ষেত্রে একটি প্রশ্ন বারবার উঠে যে অনেক কিছু করার পরও জীবন যেই সেই রয়েছে, অর্থাৎ শনি খারাপ রয়েছে। শনি ভালো করার জন্য যত ধরনের প্রতিকার শুনেছেন বা যত ধরনের প্রতিকার কেউ বলেছে, সকল প্রতিকারগুলি করা হওয়ার পরও শনি আমার ভালো হচ্ছে না, শনির দ্বারা আমি প্রতারিত হয়েছি, শনি কষ্টে আমি ভুগছি। এই ধরনের একটি প্রশ্ন মনে অনেক মানুষেরই হয়ে থাকে। আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখুন। আজকে যে উপায়টির কথা বলবো, এই উপায়টি করলে শনিদেব আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দরিদ্রতা তো শেষ করবে। শনিদেব আপনাকে করবে মালামাল। আপনি লাখ টাকার মালিক হবেন, আপনি কোটি টাকা উপার্জন করতে পারবেন। জীবন আপনার খুব সুন্দর এবং আপনি জীবনে অনেক বড় ধনবান ব্যক্তিও আপনি হতে পারবেন। শনি আপনার খারাপ আছে কি ভালো আছে সেই বিষয়ে আপনি যখন জানেন বা সেই বিষয়ে আপনি কেউ যখন আপনাকে বলে, সেই সময় আপনি হয়তো অনেক ভয়ভীত হয়ে থাকেন, আপনার মনে অনেক ধরনের ভয় জন্ম নেয়। তবে শনি খারাপ হওয়ার অর্থ এই নয় যে আপনার সম্পূর্ণ জীবনটি শেষ হয়ে গেছে। শনি খারাপ হতে পারে, আমাদের ভাগ্যে বিভিন্ন গ্রহ বিভিন্ন নক্ষত্রের উঠানামা হয়, এক একটি সময় থাকে। তার অর্থ এই নয় যে সেই গ্রহ খারাপ হওয়ার অর্থ খারাপ হয়ে গেছে বলে আমার জীবনে আর কোনোদিনও উন্নতি আসবে না, আমার জীবনে আর কোনোদিনও সাকসেস আসবে না, তার অর্থ এই নয়। প্রতিকার, বিভিন্ন উপায়, বিভিন্ন নিয়ম এইগুলি করলে মানুষের জীবনে যে গ্রহ খারাপ হয়ে থাকে সেই গ্রহ দ্বারা ততটুকু অনিষ্ট পাওয়া যায় না যা মানুষ ভেবে থাকে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করে দিন, যাতে ভিডিওটি অন্যেরা দেখে উপকৃত হতে পারে। সর্বপ্রথম কথা হচ্ছে যে আপনার বর্তমান সময়ে যে শনি আপনার খারাপ আছে তা আপনি কিভাবে বুঝবেন। আপনার দিন খারাপ যাচ্ছে, আপনার সময় খারাপ যাচ্ছে, আপনার ধন আপনার হাতে আসছে না, আপনি ধন সঞ্চয় করতে পারছেন না, তার অর্থ এই নয় যে শনি খারাপ। শনি খারাপ হওয়ার পূর্বে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার শনি খারাপ চলছে? শনি খারাপ হলে সর্বপ্রথম শনি হিট করে আপনার কেরিয়ারে। যার শনি খারাপ থাকে তার কেরিয়ারে শনি হিট করে, অর্থাৎ আপনার কেরিয়ার নিয়ে আপনি যতটুকু ভাবছেন সেইভাবে আপনি কিছুই পাবেন না। আপনার কেরিয়ারে বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের বাধা আপনার কেরিয়ারে আসতেই থাকবে। দ্বিতীয়ত, শনি হিট করে যে ব্যক্তির উপর শনির দশা থাকে তার মনের উপর, তার মনটি বিচলিত হয়ে থাকবে, মন এক জায়গায় থাকবে না, মনে বিভিন্ন ধরনের চিন্তা, বিভিন্ন ধরনের টেনশন তার মনে থাকবে এবং সে যেখানে কাজ করবে সেখানে কারোর সঙ্গে তার সম্পর্ক ভালো হবে না। সমাজের যা মানুষ আছে সামাজিকভাবে সে বহিষ্কৃত হওয়া শুরু হবে, সে সমাজের সঙ্গে মিলতে পারবে না, সমাজ তাকে চাইবে না এবং তার বারবার তার চাকরি পরিবর্তন হবে। আজ এই জায়গায় চাকরি করছে, কাল সেই জায়গায় চাকরি করবে, আজ এই বিজনেস করছে, কাল সেই বিজনেস করবে। তার বিজনেসের মধ্যে সে পরিবর্তন করতে থাকবে, তার মনটি তাকে এইভাবে নিয়ে যাবে যে প্রতিটি জায়গায় সে শান্তি পাবে না, প্রতিটি জায়গায় তার ধৈর্য তার শেষ হয়ে যাবে, সে একের পর এক পরিবর্তন করতে থাকবে, তার মধ্যে ধৈর্য থাকবে না। সে একটি জিনিস নিয়ে সে কিছুদিন থাকুক, সে তার এই জিনিসটি কিছুদিন করবে, তারপর আবার পরের আরেকটি জিনিস করবে। আজকে এই চাকরি করছে, কিছুদিন পর সেই চাকরিটি কোনো না কোনো কারণে সে চাকরিটি ছেড়ে দেবে, কারোর উপর দোষারোপ করবে, দ্বিতীয়ত অন্য একটি চাকরি করবে, এইভাবে হতে থাকে। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনার কোথাও যেতে হয়, যে জায়গায় আপনার 9টার সময় গিয়ে পৌঁছাতে হয় সেখানে আপনি 9:30 গিয়ে পৌঁছাবেন, আপনি নিজের দোষের জন্য আপনি সেখানে 9:30 গিয়ে পৌঁছাবেন এবং এই জিনিসটি আপনার সঙ্গে বারংবার হতে থাকবে। আপনি অলস প্রকৃতির হয়ে যাবেন। আপনি জানেন যে আমার এই কাজটি এতটা সময় করতে হবে, কিন্তু আপনি জেনে শুনে আপনি অলস হবেন, আপনার যেতে ইচ্ছা করবে না। এই ধরনের আপনি একজন মানুষ তৈরি হয়ে যায় যার মধ্যে শনি খারাপ হয়ে থাকে। যদি আপনার বাড়িতে কোনো কর্মচারী কাজ করছে, যদি আপনার বাড়িতে কোনো ঝি চাকর কাজ করছে, তাদের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হবে, বারবার
আপনার বাড়িতে যে কেউ কাজ করবে বা আপনার দোকানে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যদি কেউ কাজ করছে, তারা আপনার সঙ্গে সম্পর্ক খারাপ করে বারবার তারা সেখান থেকে চলে যাবে, সেটি একটি সমস্যা হবে। আপনার যা শরীরের অসুস্থতা, সেই অসুস্থতা আপনার বাড়বে ছোট ছোট, যেমন পেটের সমস্যা থাকবে, মাথা ব্যথা থাকবে, কান ব্যথা থাকবে, কোনোখানে ছোট ছোট আপনি আঘাত পাবেন ইত্যাদি বিভিন্ন ধরনের আপনার মধ্যে প্রবলেম আসা শুরু হবে। তো এই জিনিসগুলি যখন বারংবার হয় তখন আপনি বুঝবেন যে শনি আপনার খারাপ চলছে। তো এখন কথা হচ্ছে শনিকে ভালো কিভাবে রাখতে হবে, এবং শনি ভালো রাখার জন্য আমরা অনেকে অনেক ধরনের বিধিবিধান করে থাকে, বিভিন্ন জনের দেওয়া বিভিন্ন প্রতিকার করে থাকে। তারপরও আমাদের মনে প্রশ্ন এটি যে আমার শনি ভালো হচ্ছে না। শনির যা 7.5, সেই 7.5 যতটুকু সময়, সে ততটুকু সময় তো থাকবে। যদি শনির ঢাইয়া চলছে, যদি শনির প্রভাবে আপনি আছেন, তাহলে সেই সময়টুকু তো আপনার থাকবে, কিন্তু সেই সময়টুকুতে যাতে কোনো কষ্ট না হয়, আপনার জীবনে যাতে কোনো লস না হয়, তার প্রতি আপনার ধ্যান দিতে হবে, তার প্রতি আপনার লক্ষ্য রাখতে হবে। তো তাই আজকে আমি আপনাদেরকে দুইটি বিশেষ প্রতিকারের কথা বলবো। এই দুইটি বিশেষ প্রতিকার আপনারা অবশ্যই করবেন। এখন দেখুন, শনি ভালো রাখার জন্য সাধারণত যে ছোট ছোট নিয়মগুলি, সেগুলি আমরা সকলেই জানি। সর্বপ্রথম হচ্ছে আপনি বটগাছের নিচে গিয়ে আপনি জল নিবেদন করুন। সকালবেলা ঘুম থেকে উঠে বটগাছকে জল নিবেদন করুন। বটগাছের নিচে শনিবার দিন আপনি একটি প্রদীপ জ্বালাবেন, একটু আপনি কালো তিল আপনি সেখানে নিবেদন করবেন। এরপর হচ্ছে আপনি যে কোনো দরিদ্র ব্যক্তিকে আপনি দান করছেন বা তাদেরকে যে কোনো আহার আপনি তাদেরকে দিচ্ছেন। এই ছোট ছোট নিয়মগুলি তো আপনি করছেন, এইগুলি তো আপনাকে করতেই হবে। আপনি শনি মন্দিরে যাচ্ছেন, পুজো করছেন ইত্যাদি যা নিয়মগুলি, সেগুলি তো সকলেই করে এবং সেগুলি সকলেই করে থাকে। যে নিয়মটি হচ্ছে, যে উপায়টি হচ্ছে, যদি শনি খারাপ আছে, আপনি সর্বপ্রথম হচ্ছে, যদি আপনার বাড়ির আশেপাশে কোথাও বা একটু দূরেও যদি কোনো ব্লাইন্ড স্কুল অর্থাৎ অন্ধ বিদ্যালয়, অন্ধদের যদি কোনো স্কুল আছে, সেটি হচ্ছে গিয়ে একটি সর্বশ্রেষ্ঠ উপায়। যদি অন্ধদের স্কুল আছে, আপনি সেখানে যাবেন। সেখানে থাকা যারা অন্ধ, যারা লোক রয়েছে, যারা মানুষ রয়েছে, তাদেরকে একবেলা তাদেরকে ভরপেট খাওয়াবেন। একবেলা। যদি আপনার সামর্থ্য না থাকে, সেই ক্ষেত্রে আপনি বেছে নেবেন আপনি বাড়ির আশেপাশে যদি কোনো অন্ধ ব্যক্তি আছে, তাদেরকে সেবা করুন, তাদেরকে একবেলা খেতে দিন। যদি খাওয়া দেওয়ার সময়ও যদি আপনি যদি সম্ভব না হয়, তারা যদি খেতে না চায় বা তেমন যদি আপনি সেখানে পৌঁছাতে না পারেন, কি করবেন? একজন মানুষ খাওয়ার জন্য, বা আপনি 2 জন মানুষকে খাওয়াচ্ছেন বা 3 জন মানুষকে খাওয়াচ্ছেন, তাদেরকে খাওয়ার জন্য, তাদের একবেলা আহারের জন্য যা যা জিনিস চাই, যতটুকু চাল চাই, যতটুকু ডাল চাই, তেল চাই, লবণ চাই, একটু তরকারি চাই, সবজি চাই, মশলা, সেই জিনিসগুলি তাদেরকে দিন, যে যাতে সেই ব্যক্তি যাদেরকে দিচ্ছেন তারা একবেলা ভরপুর সে আনন্দময় সে যাতে সেইগুলিকে রান্না করে সে খেতে পারে। এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপায়। এই উপায় যে করে থাকে, শনি কোনোদিনও তার ক্ষতি করে না, কোনো দিন তার ক্ষতি করে না। আপনি হাজার শনির দশাতে ভোগেন, আপনি আপনি শনির কষ্টে ভুগছেন, শনির ঢাইয়া চলছে, শনির 7.5 চলছে, শনি কোনো দিন আপনার ক্ষতি করবে না। শনি অনেক খুশি হবে, অনেক প্রসন্ন থাকবে আপনার উপর। এই কাজটিকে অবশ্যই করুন। এরপর হচ্ছে শনিবার দিন কি করেন? আপনি হনুমান চালিসা পড়েন। এই কথা অনেকে জানে যে হনুমান চালিসা পড়ছেন। হনুমান চালিসা পড়েন, কোনো খারাপ কথা না, হনুমান চালিসা পড়তেই হয়। শনিবারে বলাই আছে যে ব্যক্তি যার উপর শনির দশা থাকে, তাদেরকে শনিবারে হনুমান চালিসা পড়তে হয়, হনুমান চালিসা পাঠ করতে হয়। যত বেশি পাঠ করবেন তত বেশি ভালো। শনিবার দিন আপনি যে হনুমান চালিসা পাঠ করবেন, আপনি হনুমান মন্দিরে গিয়ে পাঠ করবেন হনুমান চালিসা। হনুমান মন্দিরে গিয়ে আপনি হনুমান চালিসা পাঠ করবেন। এরপর সর্বপ্রথম শনি মন্দিরে যাওয়ার আগে আপনি হনুমান মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ করুন। এরপর হনুমানের পায়ে সিঁদুর দেওয়া থাকে, হনুমানের পায়ে সিঁদুর দেওয়া থাকে, প্রত্যেকটি হনুমান মন্দিরে থাকে। সেই সিঁদুর সাংঘাতিক একটি চমৎকার জিনিস। সেই সিঁদুরের তিলক আপনি মাথায় করবেন শনিবারে। হনুমানজির পায়ে যে সিঁদুর থাকে, সেখানে থাকা পুরোহিতকে বলবেন সেই পায়ের থেকে সিঁদুর নিয়ে আপনার মাথায় তিলক করতে। হনুমানজির যে সেবা করে, শনিবার দিন যে সেবা করবে, শনি কোনো
দিন তার ক্ষতি করবে না। 1% 0.01% শনি তার ক্ষতি করবে না। যতই শনির দশা থাকুক, যতই যা কিছু থাকুক, কোনোদিনও ক্ষতি করবে না। শনিবারে শনি মন্দিরে গিয়ে শনি চালিসা আপনি 11 বার পাঠ করুন। আপনার যদি বেশি শনি খারাপ আছে 11 বার শনি চালিসা পাঠ করবেন। এরপর হচ্ছে দেখুন, রাম রাম, কৃষ্ণ কৃষ্ণ, রাধা রাধা, ভগবানের নাম আপনাকে সবসময় নিতে হবে। ভগবানের নাম, ঈশ্বরের নাম আপনি নেন এবং অন্ধদেরকে আহার দিন। হনুমানজির মন্দিরে গিয়ে সেখানে হনুমানজির পায়ের সে সিঁদুরের তিলক আপনি গ্রহণ করুন। দেখবেন শনি আপনার কোনো ক্ষতি করবে না। দরিদ্র ব্যক্তিদেরকে সেবা করুন। দরিদ্র ব্যক্তি বলতে কি, যারা আপনার থেকে কমজোর, যারা আপনার থেকে দুর্বল, আর্থিক দিক থেকে দুর্বল, যাদের পা খারাপ, হাত খারাপ, যাদের শারীরিক যারা প্রতিবন্ধী যারা ব্যক্তি রয়েছে, যাদের হাত পার অবস্থা খারাপ, যারা রিক্সা চালক, যারা ঠেলা চালক, যারা দরিদ্র আর কি, যারা দরিদ্র, তাদেরকে সেবা করুন। তাদেরকে সেবা করুন। সেবা যে করবেন, তাদেরকে আপনি এই মনোভাব নিয়ে সেবা করবেন যে কোনো উপকার আপনি করছেন না, আপনি কিন্তু কোনো উপকার করছেন না। তাদেরকে সেবা করে তাদেরকে আপনি খেতে দিচ্ছেন। আপনি খেতে না দিলে বা তাদেরকে সেবা না করলে সেই ব্যক্তি হয়তো আর কিছু হতো না, এই ধরনের মনোভাব নিয়ে করবেন না। সেবা করবেন আপনি এই মনোভাব নিয়ে করবেন যে আপনার কর্তব্য, ভগবান আপনাকে পাঠিয়েছেই এই তাদেরকে সেবা করা, এই মনোভাব নিয়ে সেবা করুন। শনি কিচ্ছু করবে না আপনাকে। শনি কোনো খারাপ, শনি ন্যায়ের দেবতা। শনি যতটুকু নেয় একজন মানুষ থেকে, যতটুকু শনি নিয়ে চলে যায়, শনি যদি খুশি হয়, শনি যদি প্রসন্ন হয়, সেই ব্যক্তিকে শনি লাখ লাখ গুণ, হাজার হাজার গুণ শনি বেশি দিবে। আপনার চিন্তা করার পূর্বেই আপনি পেয়ে যাবেন, চিন্তা করার পূর্বেই আপনি পেয়ে যাবেন। তো এই কাজগুলিকে করুন, দেখবেন শনির দশা, শনির কষ্ট থেকে আপনি সঙ্গে সঙ্গে আপনি মুক্তি পাবেন। সঙ্গে সঙ্গে শনির যা দয়া দৃষ্টি, সেই দয়া দৃষ্টির মধ্যে আপনি থাকবেন। শনি দশা, শনির কষ্ট, শনি 7.5 যাই থাকুক না কেন, আপনার জীবনে কোনো কষ্ট হবে না। আপনার জীবন সেইভাবে এবং পূর্বের তুলনায় আরো ভালোভাবে চলবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং যে কোনো প্রতিকার করার পূর্বে আপনি সেই প্রতিকারটির উপর বিশ্বাস, ভক্তি, আস্থা, ঈশ্বরের প্রতি বিশ্বাস, ভক্তি, আস্থা রেখে করবেন। তাহলে অবশ্যই তার ভালো ফল পাবেন। মনে সন্দেহ, সংকোচ রেখে প্রতিকার করলে তার ভালো ফল পাবেন না।